নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াস কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বাইরের দোকান বা ট্রেন থেকে আমরা প্রায়শই গজা কিনে খাই, কিন্তু বাড়িতে যদি এরকম একবার খাস্তা রসালো গজা বানিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু ভগবানের কাছেও নিবেদনযোগ্য আর নিজেদের খেতেও ভীষণ ভালো লাগে। আমি দেখিয়ে দিচ্ছি রেসিপিটা। আমি নিয়েছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দাটা একটা বাটির মধ্যে আমি পুরোটা ঢেলে দেব। এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, বেশ একটু চিনি। একটু নুন আর চিনিটা দিয়ে হাতে একটু মাখিয়ে নিয়ে এবার তার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ঘি। এখানে আমি দেশি খাঁটি ঘি ব্যবহার করেছি। আপনারা যদি খাঁটি ঘি না পান তাহলে বাজার চলতি ঘিটাও নিয়ে নেবেন, তাতেও খুব ভালো স্বাদ আসবে। বেশ কিছুক্ষণ সবগুলো একসাথে ভালো করে মাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত মুঠো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কিন্তু মাখতে হবে। দেখুন আমার মুঠোটা কিন্তু ভাঙছে না, এরকম ভাবে একটু দেখে নেবেন, তাহলেই বুঝবেন যে ময়ামটা খুব ভালো হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মতো বানিয়ে নেব। ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব ঠেসে ঠেসে। এবার এটা কিন্তু আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা পাত্রে আমি 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি গরম হবার জন্য। তাতে আমি দিয়ে দেব চিনি। এখানে আপনার পরিমাণ বুঝে, আপনি জলের পরিমাণটা বুঝে আপনি চিনিটা দেবেন। আমি এখানে প্রায় 2 চামচ 2.5 চামচ চিনি দেওয়ার পরে একটু টেস্ট করে দেখে নেব, লাগলে আরো একটু দিয়ে দেব আমি। এবার এটাকে যতক্ষণ না ভালো 2 কাপ জল 1 কাপের সমান, মানে 1 কাপ জল যখন হাফ কাপের মতো না হওয়া পর্যন্ত আমাদের এই শিরাটা কিন্তু বানাতে হবে। একটু ঘন হলে আমরা নামিয়ে নেব। ব্যাস, এবার এটাকে রেখে দিয়ে এবার আমরা ময়দাটাকে একবার ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে একটা বেলনিতে আমরা লেচিগুলো ছিঁড়ে নেব। এইবার একটা লেচি আমি দেখাচ্ছি আপনাদের। একটা লেচি আমরা লুচির আকারে বেলে নেব। গোল যে হতেই হবে এর কোনো মানে নেই, মোটামুটি একটু শেপ হলেই হলো। আপনাদের বেলতে অসুবিধা হলে আপনারা ঘি বা সাদা তেল ব্যবহার করতে পারেন। এরকম ভাবে একটা একটা করে আমি সবগুলো বেলে নেব। এবার একটার পর একটা আমি ঘি দিয়ে দিয়ে তার উপর আবার একটা করে এরকম ভাবে সবগুলো লেচি একটার উপর একটা করে আমি রেখে দেব। এবার এটাকে একটু বেলনি দিয়ে একটু চেপে দেব। চেপে দিয়ে এবার পুরোটাকে কিন্তু আমি গোল করে নেব। দেখুন
এবার একটা ছুরি দিয়ে আমি সরু সরু করে পিস করে নেব। হ্যাঁ, এবার এরকম পিস করে আমরা পুরো লেচিটাই টুকরো করে নেব। খুব সহজ কাজটা, ছুরিটা কিন্তু খুব ধারালো দরকার। দেখুন, এবার আমি একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরকম ভাবে সবগুলোকে কিন্তু বেলে নিতে হবে। ব্যাস, এইভাবে আমি সবগুলো লেচি কিন্তু বেলে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব, অবশ্যই সাদা তেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আমাদের জানাবেন যে আপনাদের কেমন লাগছে বা এটা বানিয়েছেন কিনা। আমি এবার একটা একটা করে ছেড়ে দেবো সবগুলো। আমি একটু ফাঁকা ফাঁকাই রাখার জন্য প্রথমে 4টে দিলাম। এবার একটু আঁচ কমে আস্তে আস্তে করে এটা কিন্তু ভাজতে হবে লাল করে। এখন কত সুন্দর রং চলে এসছে। ব্যাস, আমাদের কিন্তু হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। বাকিগুলো আমি কিন্তু একই রকম ভাবে ভেজে নেব। খুব সহজ বানানো এবং আপনি কিন্তু বেশ কিছুদিন ফ্রিজে রেখে রেখে আরাম করে খেতে পারবেন। বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে আসলে তাকেও দিয়ে দিতে পারবেন। দেখুন, আমার সবগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। কি সুন্দর রং হয়েছে। ব্যাস, মোটামুটি কিন্তু কাজ শেষ। এবার খালি চিনির রসে ডোবালেই আমাদের রেডি হয়ে যাবে রসালো খাস্তা গজা। যেমন স্বাদ তেমন তার সুন্দর গন্ধ। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আর খেয়ে আমাকে জানাবেন যে আপনাদেরও কেমন লাগলো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।